नमस्कार बंधुरा केमन आछो आशा करछि भीषण भालो आछो। तो आमी आजके आमादेर पाड़ार रास्ता दिए एखन हेঁটে हेঁটে যাচ্ছি। আমি একটু আজকে স্টেশনের দিকে যাব, তো কিছু কাজ ছিল। তো যে আমি আজকে কোথায় যাব তো সেটা হয়তো অন্য ভিডিওতে আসবে। আজকের ভিডিওটা সেরকম একটা বেশি বড়ও হবে না। তো আমি আজকে মুখে মাস্ক পরেই সবসময় গাছে ঘোরাঘুরি করব। আর এটা হচ্ছে আমি যেখানে থাকি তো সেই জায়গাটার মোড়টা আর কি। তো এখানে আমি একটা ম্যাজিকের জন্য অপেক্ষা করছি, এখনও গাড়িটা আসেনি। গাড়িটা আসলে বার হয়ে যাব। তো এখন প্রায় দুপুর, খুব কড়া রোদও বার হয়েছে আর প্রচুর গরমও হচ্ছে কিন্তু। তো আমি এখানে গাড়িটার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। তো লাস্টে উল্টো দিকে বসেছি গাড়ির। তো গাড়ির উল্টো দিকে বসলে কিন্তু আমার একটু মাথাটা একটু ঘুরে মতো যায়। তো যাই হোক একটু কষ্ট করে বসেছি, কারণ সামনে অনেক প্যাসেঞ্জার ছিল, তারা কেউ সাইড দিচ্ছিল না সেই কারণে। তো সে যাই হোক, তো গাড়ির উল্টো দিকে বসেই যাওয়া যাক একটু কষ্ট করে, আর মুখে মাস্ক পরে, কারণ দুপুরবেলায় অনেক ধুলোও উঠছিল। আর এই রাস্তাটা আমার খুবই চেনা, কারণ এই রাস্তা দিয়ে আমাকে প্রত্যেক দিন যাতায়াত করতে হয় কাজের জন্য। তো আমি এখন স্টেশনে চলে এসেছি, কারণ স্টেশনে প্রচুর ভিড় ছিল আর ট্রেনটা লেট হয়ে যাচ্ছিলো। তো সেই কারণে তো অনেক চেষ্টা করার পর এই ট্রেনটা ধরতে পেরেছি। তো আমি এই ট্রেনটাই করে আপাতত শিয়ালদাতে চলে যাব। তো শিয়ালদাতে গিয়ে আমি সেখান থেকে আবার ট্রেন ধরে আবার এক জায়গায় চলে যাব। তো আমি কোথায় যাই তো সেইটা কিন্তু আমি তোমাদেরকে অন্য ভিডিওতে বলবো। আর এই দেখো স্টেশনগুলো কিন্তু দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। এই যে স্টেশনে ট্রেনে বসে বসে ট্রেন লাইনগুলো দেখা, আশেপাশে বিল্ডিংগুলো দেখা, গাছপালাগুলো দেখা, ট্রেনটা আস্তে আস্তে যাচ্ছে বা জোরে জোরে যাচ্ছে, এই দৃশ্যটা কিন্তু খুব ভালোই লাগে। তো আমার তো ভীষণ ভালোই লাগে ট্রেনে করে কোথাও জার্নি করতে। তো আর অনেক দিন পর কিন্তু আমি এই শিয়ালদাতে আসছি, প্রায় সেই মায়াপুরে যাওয়ার সময় আমি শিয়ালদাতে এসেছিলাম। এর আগে কিন্তু আমার শিয়ালদাতে আর আসাই হয়নি। তো সেইখানে প্রায় অনেক দিন পরেই এলাম, বেশ ভালোও লাগছে শিয়ালদার কাছাকাছি এসে, যেহেতু অনেক দিন পর এলাম। তো আর এই যে ট্রেনটা কাছা একটু স্লো মতো চলছে আস্তে আস্তে, কারণ কাছাকাছি চলে এসেছে শিয়ালদার কাছাকাছি। তো আমারও ট্রেন থেকে নামার সময় হয়ে গেছে। তো আমি এখান থেকে নেমে আবার কোনো স্টেশনে চলে যাব। তো আমার হচ্ছে এই স্টেশনের কাছাকাছি কিছু একটা কাজ ছিল। তো এই যেখানে আমি কাজের জন্য এসেছিলাম, তো সেই কাজটা দেখানোর জন্য তো পরের ভিডিওটা কিন্তু দেখতে হবে, এই ভিডিওটা দেখতে পাবে না। জাস্ট এই ভিডিওতে এইটুকুনিই ছিল ভিডিওটা, যে আমি কিভাবে স্টেশন থেকে এলাম আর ট্রেন ধরে ধরে এলাম। তো তোমাদের সাথে কিছু গল্প শেয়ার করলাম, কারণ আজকের ভিডিওটায় তোমাদের সাথে গল্প করার উদ্দেশ্যটাই ছিল। তো এইটাই কারণে। তো যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এরকম আরও ব্লগ দেখতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।